নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি অসীম রায় তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাস আলোর প্রতিফলন। হ্যাঁ, আলোর প্রতিফলনের যে 6টা নিয়ম আছে, গত বরাবরের মতো আমি আলোর প্রতিফলন সম্পর্কে আজকে আমার এটা তৃতীয় ক্লাস এবং শেষ ক্লাস। আমরা দেখাবো আলোর প্রতিফলনের 6 নিয়ম। তোমরা একটু খেয়াল করো, এই হলো একটা দর্পণ। দর্পণটা অবতল দর্পণ। দর্পণের পি হলো মেরু, এটা হলো প্রধান অক্ষ, এফ হলো প্রধান ফোকাস, সি হলো বক্রতার কেন্দ্র। এই সমস্তটাকে আমি 6টা ভাগে ভাগ করছি। তা কিভাবে? নাম্বার 1, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে কি হবে? 2, লক্ষ্যবস্তু যদি অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকে, সি হলো বক্রতার কেন্দ্র। 3, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে। 4, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে থাকে। 5, বক্রতার লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে। 6, লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকে। দেখো, আমরা জানি 6 নিয়ম, 1-এর লগে 5 যোগ করলে কত হয়? 6। অর্থাৎ দেখো, তোমরা একটু খেয়াল করো, যদি লক্ষ্যবস্তু 1-এ থাকে তাহলে তার প্রতিবিম্ব গঠিত হইবে 5-এ। এখানে আমাদের নিয়মটা 6 নিয়ম এভাবে যে 6 বানাতে হবে। কার সাথে কত যোগ করলে 6 হয়? যেমন 1-এর লগে 5 যোগ করলে 6 হয়, 2-এর লগে 4 যোগ করলে 6 হয়, 3-এর লগে 3 যোগ করলে 6 হয়। দেখো, যদি আমরা লক্ষ্যবস্তু 1-এ থাকি, অর্থাৎ লক্ষ্যবস্তু অসীমে থাকে, তাহলে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসতলে, অর্থাৎ প্রধান ফোকাসতলে। আর এখানে দেখো, আমাদের 3টা জিনিস আছে। একটা হলো অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান, এরপর আছে প্রকৃতি, এরপর আছে আকৃতি। আমরা এই 3টা নিয়ে আলোচনা করব: অবস্থান, প্রকৃতি, আকৃতি। দেখো, 1, লক্ষ্যবস্তু অসীমে আছে। তোমরা এই চিত্রটা একটু লক্ষ্য করো, লক্ষ্যবস্তু কোথায় আছে? অসীমে। তাহলে একটা আলোক রশ্মি দর্পণে এসে পড়ছে, পড়ার পরে সে প্রতিফলিত হয়েছে, এবং আরেকটা আলোক রশ্মি দর্পণে এসে প্রতিফলিত হয়েছে। দেখো তোমরা, এই প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হয়েছে কোথায়? প্রধান ফোকাসে। কোথায় মিলিত হয়েছে? প্রধান ফোকাসে। তাহলে লক্ষ্যবস্তু অসীমে, অর্থাৎ 1-এ, আর এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়? প্রধান ফোকাসে, অর্থাৎ 5-এ। লক্ষ্যবস্তু 1-এ থাকলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? 5-এ। তাহলে অবস্থান কোথায় আমরা পাইলাম? অবস্থান পাইলাম আমরা ফোকাস তলে। ফোকাস তলে। প্রকৃতি কি? সদ ও উল্টো। আকৃতি অত্যন্ত গর্বিত। দেখো, তোমরা একটু 1-এর ক্ষেত্রে দেখো, আমরা 6 নিয়মে এভাবে বলছিলাম যে 6 বানাতে হবে। 1-এর সাথে কত যোগ করলে 6 হয়? অর্থাৎ 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি 1-এ থাকে তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে 5-এ। দেখো, এখানে লক্ষ্যবস্তু 1 বলতে বোঝানো হয়েছে অসীমে, আর 5 কোথায়? 5 হইলে আমাদের প্রধান ফোকাসে, 1 হইলে আমাদের হবে কোথায়? 5-এ। তাহলে দেখো, চিত্রটা দেখো, তার একটা আলোক রশ্মি দর্পণে এসে পড়ছে, প্রতিফলিত হয়েছে, আর একটা আলোক রশ্মি অসীম থেকে আসছে, প্রতিফলিত হয়েছে। এই প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা হলো আমাদের প্রতিবিম্ব, অর্থাৎ আই হইলো আমাদের প্রতিবিম্ব। তাহলে এখানে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়? ফোকাস তলে। তাহলে অবস্থান কোথায়? ফোকাস তলে। প্রকৃতি কি? সদ ও উল্টো। আকৃতি অত্যন্ত গর্বিত। এরপর দেখো 2, আমরা আসি 2-এর ক্ষেত্রে। দেখো, 2-এর সাথে কত যোগ করলে 6 হবে? 4 যোগ করলে। তার মানে প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু যদি প্রধান বক্রতার কেন্দ্র আর অসীমে থাকে, বক্রতার কেন্দ্র অসীমের মাঝে থাকে,
তখন আমাদের প্রতিবিম্ব গঠিত হবে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে। প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে দেখো তোমরা এখানে রশ্মি চিত্র দেখো, সেটা হলো ও হলো একটা আলোক রশ্মি। এই একটা আলোক রশ্মি সমান্তরালভাবে দর্পণে ঘুরছে, ওইটা সে এই পথে প্রতিফলিত হয়েছে। আর একটা আলোক রশ্মি দর্পণে সরাসরি হয়ে ওই পথে আবার প্রতিফলিত হয়েছে। তার মানে প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়? আমাদের বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। তাহলে 2 এর ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র ও অসীমে থাকে, তাহলে অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে। বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে। আর আকৃতি হবে সদ উল্টো। আর আকৃতি হবে খর্বিত। আকৃতি কি হবে আমাদের? খর্বিত। দেখো এখানে আমরা কি বলছিলাম, 2 এ থাকলে 4 এ, অর্থাৎ 2 এর সাথে কত যোগ করলে আমাদের 4 হবে? 6 হবে। 2 এর সাথে 4 যোগ করলে আমাদের 6 হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু 2 এ থাকলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? 4 এ। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান পাইলাম আমরা, প্রকৃতি হবে সদ উল্টো আর আকৃতি খর্বিত। এরপর দেখো সেটা আমরা পাইছি অবস্থান বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে, প্রকৃতি সদ উল্টো আর আকৃতি কি আমাদের? খর্বিত। এরপর দেখো 3 লক্ষ্যবস্তু 3 এ থাকে। লক্ষ্যবস্তু যদি 3 এ থাকে, 3 অর্থাৎ বক্রতার কেন্দ্রে, থাকে, তাহলে আমাদের অবস্থান হবে বক্রতার কেন্দ্রে। অর্থাৎ 3 এর লগে কত যোগ করলে 3 হয়? 3 এর লগে 3 যোগ করলে 6 হয়। তার মানে কোথায় হবে এটা? বক্রতার কেন্দ্রে। তাহলে অবস্থান হবে কোথায়? বক্রতার কেন্দ্রে, সদ উল্টো। এবার দেখো আকৃতি কি হবে? আকৃতির প্রথমটাই ছিল অত্যন্ত খর্বিত, এরপর খর্বিত। দেখো এর মনে রাখার একটা কৌশল কি, 1 থেকে 5 এর ব্যবধান অনেক বেশি, এজন্য অত্যন্ত খর্বিত। আবার 2 থেকে 4 এর ব্যবধান কম, এজন্য হইলো খর্বিত। আর দেখো 3 থেকে 3 এর কোনো ব্যবধান নাই, আছে? নাই, এজন্য হবে লক্ষ্যবস্তুর সমান। লক্ষ্যবস্তুর সমান। আবার দেখো যে যদি আমরা যাই 4 এ, 4 হলে কোথায়? 2, অর্থাৎ ব্যবধান কম, তখন হবে বিবর্ধিত। আবার যদি 5 থেকে 1 এ যাই, ব্যবধান বেশি, তখন হবে অত্যন্ত, অর্থাৎ ব্যবধান যত বেশি হবে তখন হবে অত্যন্ত। আর যদি আমরা 6 নেই, তাহলে বক্রতার পিছনে, বক্রতার কেন্দ্র। লক্ষ্যবস্তু যদি 4 এ অবস্থান করে, 4 এ অবস্থান করলে আসবে 2 এ, আর 2 এ অবস্থান করলে 4 এ। 4 আছে কোথায় আমাদের? বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের, দেখো লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। তাহলে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়? তাহলে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে 2 এ। 2 কোথায়? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। এক্ষেত্রে আমাদের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। আর এখানে যে আমাদের আকৃতি হবে আমাদের বিবর্ধিত। এরপরে দেখো যদি 5 এ গঠিত হয়, 5 আছে কোথায়? প্রধান ফোকাসে। 5 যদি প্রধান ফোকাসে হয়, তাহলে আমাদের 5 এর সাথে কত যোগ করলে 6 হয়? 1 যোগ করলে 6 হয়। তো যাইবে কোথায় আমাদের? অসীমে। এই দেখো এখানে অসীমে। লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। দেখো 5 এর ক্ষেত্রে, যদি 5 এর ক্ষেত্রে হয়, তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান হবে অসীমে। লক্ষ্যবস্তু অবস্থান হবে অসীমে।
আর আকৃতি প্রকৃতি হবে সদ উল্টো, আর আমাদের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। আকৃতি হবে কি অত্যন্ত বিবর্ধিত। দেখো এরপরে যদি আমরা 6 আসি, দেখো 6 কোথায় আছে? 6 আছে প্রধান ফোকাস আর হলো মেরুর মাঝে। 6 যদি 6 হয় তাহলে এটা ব্যতিক্রম হবে, কেননা 6 থাকলে আমাদের আর যোগ করা লাগবে না। আমাদের নিয়মটা এমন ছিল যে কতর সাথে যোগ করলে 6 হয়, 1 থাকলে 5-এ, অর্থাৎ 1-এর লগে 5 যোগ করলে 6, 5-এ থাকলে আমাদের 1-এ, আবার 2 থাকলে 4-এ, 4 থাকলে 2-এ, 3 থাকলে 3-এ। আর 6 একটু ব্যতিক্রম, এই কারণে 6 থাকলে হবে দর্পণের পিছনে। 6 থাকলে কোথায় হবে? দর্পণের পিছনে। এই ক্ষেত্রে দেখো এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে দর্পণের পিছনে, তাহলে এখানে আমাদের অবস্থান হবে দর্পণের পিছনে। দর্পণের পিছনে প্রকৃতি হলো অসদ ও সোজা, আর আকৃতি হবে বিবর্ধিত। তাহলে দেখো, অর্থাৎ আমাদের প্রতিবিম্ব ছিল এটা এটা আমাদের অসদ ও সোজা হয়েছে, এটা অবাস্তব। অর্থাৎ আমরা এটা মনে করে নিছি যে প্রতিফলিত রশ্মিদ্বয় দর্পণের পিছনে কোনো বিন্দুতে মিলিত হয়েছে, যেটা আমি আলোচনা করছিলাম সমতল দর্পণের মতো এখানে কাজ করছে। সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক এখানেও প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছন দিকে বর্ধিত করা হয়েছে, এই কারণে এখানে ডট ডট দেওয়া হয়েছে, অবাস্তব প্রতিবিম্ব। আর এছাড়া আমাদের যেগুলো গঠন করা হয়েছে সবগুলো আমাদের বাস্তব প্রতিবিম্ব। তো তোমাদের আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর আসো সবাই মিলে বাল্যবিবাহ ও মাদককে না বলি, মাদক আমরা এড়িয়ে চলি, আমরা মাদক সেবন করব না, সুস্থ সুন্দর জীবন পালন করি এবং করোনার সময় আমরা মাস্ক ব্যবহার করি, সাবধানতা অবলম্বন করি। ধন্যবাদ সকলকে।